এই ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যানালিসিসের আরেকটা ফিচার, নাম হচ্ছে রিলেটিভ ইম্পর্টেন্স। রিলেটিভ ইম্পর্টেন্সের কাজ হচ্ছে বেসিক্যালি একটা ডাইমেনশন একটা মেজারের উপরে কতটা ইম্প্যাক্ট ফেলছে সেইটা দেখার জন্য। ঠিক আছে, ওকে। দেখো, আমি নিলাম বেসিক্যালি মানে একটা ডাইমেনশনের একটা মেজারের উপর কতটা দবদবা আছে বা কতটা অবদান আছে সেইটার জন্য আমরা রিলেটিভ ইম্পর্টেন্স ইউজ করি। ঠিক আছে, তো এটাকে আগে আমি এখানে নিয়ে এলাম ড্র্যাগ অ্যান্ড ড্রপ। ধরুন আমি ডাইমেনশনে দিলাম রিজিয়ান আর মেজারে দিলাম লেটস অ্যাজিউম অ্যাভারেজ প্রাইসের সামটা। ঠিক আছে, তো এইটা হচ্ছে ওটার রিলেটিভ ইম্পর্টেন্স। এডিট শিটে যদি চলে যাই, আচ্ছা এটাকে এডিট শিট না, এইভাবে একটু এটাকে আমাকে আর কি, ওকে। এখানে দেখতে পাচ্ছেন হার্টফোর্ড, এই যে এটা আছে এর, এই দেখুন এখানে রিলেটিভ ইম্পর্টেন্সটা পার্সেন্টেজে দেখানো হয়। তো আমি এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ, হার্টফোর্ড যেটা আছে এর রিলেটিভ ইম্পর্টেন্স আছে হচ্ছে 50%-এর উপরে। স্যান ফ্রান্সিসকোর অ্যাভারেজ প্রাইসের উপরে ইম্পর্টেন্স হচ্ছে 50%-এর উপরে। মানে এক একটা ডাইমেনশন একটা মেজারের উপরে কতটা দবদবা বা অবদান আছে সেটাই দেখায় উইথ দ্য হেল্প অফ রিলেটিভ ইম্পর্টেন্স। ঠিক আছে, এরপরে নিউ ইয়র্কটা দেখুন। নিউ ইয়র্কের গল্পটা কী আছে, নিউ ইয়র্কেও সেম 50%-এর উপরে। ফিলাডেলফিয়াতেও দেখুন মোটামুটি অ্যাভারেজ প্রাইসের ইম্প্যাক্ট ফেলছে 50%-এর উপরে। কি এটা স্যাগ্রাম আমি জানি না, এটারও 50%-এর উপরে ইম্পর্টেন্স। চার্লটেরও 50%-এর উপরে ইম্পর্টেন্স অন অ্যাভারেজ প্রাইস। এরকমভাবে যেতে 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 আপনি দেখবেন, আমি এদিক থেকে দেখছি এখানে 50% হতে 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 এবার 50%-এর নিচে যাচ্ছে, নিচে যাচ্ছে। এবার দেখো এখানে আবার কি হলো, আবার এই সব জায়গায় 50%-এর উপরে চলে গেছে, এখানেও সব 50%-এর উপরেই ছিল। ঠিক আছে, হুম, এই যে সো এরকমভাবে আর কি তুমি প্রত্যেকটা রিজিয়নের ইম্পর্টেন্সটাকে দেখতে পাবে। হুম, লাইক দিস। এখানে দেখো এগুলো সব তোমার একটু কম কম ইম্পর্টেন্স ফেলছে, মানে এই রিজিয়নগুলোতে অ্যাভারেজ প্রাইসের ইম্পর্টেন্সটা একটু কম আছে, সো তোমরা এটা দেখে বুঝতে পারবে। ঠিক আছে, আরেকটা দেখি, চলো আরেকটা দেখছি। ওকে, সো আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি। এবার আমি আরেকটা এখান থেকে নিচ্ছি, রিলেটিভ ইম্পর্টেন্স নিলাম, এক্সটেন্ড শিট মারলাম, ডাইমেনশন নিলাম, ডাইমেনশনের রিজিয়ন নিলাম, আর মেজারে কি দিয়ে দিলাম অ্যাভারেজ প্রাইস। অ্যাভারেজ, আরে ভাই এটাই তো করলাম আমরা, সরি। এখানে আমরা নিলাম অ্যাড ডাইমেনশন সিটি, আর মেজারে ধরে নিচ্ছি যে মানে সিটি না, সরি সরি সরি, রিজিয়ন। আর মেজারে আমি ধরে নিচ্ছি আমরা কোনটা নেব, নিউমেরিক্যাল ডেটার কলমই নিতে হবে। তো ধরে নিন আমি টোটাল ব্যাগসে কত ইম্প্যাক্ট ফেলছে, কাউন্ট টোটাল ব্যাগস আমি দেখতে চাইছি। ওকে, তো দেখুন এখানে কিন্তু মোরাল লেস আমি যদি দেখি, না এখানে কিন্তু যেহেতু ডেটা সেটটা আমাদের ইউনিফর্ম আছে সেই জন্য আমরা কিন্তু এখানে মোরাললেস সব জায়গায় প্রত্যেকটা রিজিয়নই কিন্তু টোটাল ব্যাগসে ইকুয়াল ইম্পর্টেন্স ফেলছে, দেখতেই পাচ্ছেন। আশা করি প্রত্যেকটা রিজিয়নই ইকুয়াল ইম্পর্টেন্সই ফেলছে। ঠিক আছে, যেহেতু ডেটা সেটটা ইউনিফর্ম। একটা অন্য দেখি, অন্য একটা দেখি। ঠিক আছে, কোনটা দেখবো, আমরা রিলেটিভ ইম্পর্টেন্সটাকে নিলাম, অ্যাড ডাইমেনশন দিলাম, এখানে রিজিয়ন নিয়ে নিলাম, আর এখানে আমি ফর এক্সাম্পল সাম অফ টোটাল ভলিউম দেখতে চাই। তাহলে এখানে কিন্তু আমরা আচ্ছা এখানে এর সাথে ওর কোনো ইম্পর্টেন্স নেই আর কি, সেই কারণে আমরা অ্যানালিসিসটা জেনারেট করতে পারছি না। ওকে, তো আমি এখানে রিজিয়ন নিলাম, এখানে আমি ফর এক্সাম্পল অ্যাভারেজ প্রাইস হয়ে গেল, লার্জ ব্যাগসের ডিস্টিংক্ট কাউন্ট যদি আমি দেখতে চাই, তো এখানেও সেই দেখতেই পাচ্ছেন যেহেতু এই ডেটা সেটটা অ্যাভোকাডো ডেটা সেটটা খুবই ইউনিফর্ম, তাই দেখছি প্রত্যেকটা রিজিয়ন কাউন্ট অফ লার্জ ব্যাগস এই মেজারটার উপরে ইকুয়াল ইম্পর্টেন্স ফেলেছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন, বা একটু কম বেশি হতে পারে। যেমন ধরুন এখানে আমি যদি যাই,
এখানে কিন্তু কাউন্ট ডিস্ট্রিক্ট লার্জ ব্যাগস হচ্ছে 294, এখানে কিন্তু 338, এখানেও 338, এখানেও 338, মানে আমরা এখানে দেখে বুঝতে পারছি যে কোথায় বেশি ইম্প্যাক্ট ফেলেছে, কোথায় কম ইম্প্যাক্ট ফেলেছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো দিয়ে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারি। যেমন ধরো এটা আগে বন্ধ করি, এটা দেখো, এখানে যেমন কাউন্ট ডিস্টিং ব্যাগ সব থেকে কম 132, জায়গাটা সম্ভবত হাউস টান হবে। এখানে তার থেকে একটু বেশি 142, তারপর একটু বেশি 180, এরকমভাবে বাড়ছে আর কি। এখানে 251। সো এই আর কি, এইভাবে আপনি রিজিয়ন, মানে এক একটা রিজিয়নের কোনো একটা পার্টিকুলার মেজারের উপরে কতটা ইম্পর্টেন্স, পার্সেন্ট ইম্পর্টেন্স আছে। ফর এক্সাম্পল যদি আমি এইখানে দেখি, এই যে আম, হ্যাঁ, এই যে প্রথমটা সম্ভবত কি একটা ছিল, নামটা ভুলে যাচ্ছি। এই পার্টিকুলার রিজিয়নটার কাউন্ট ডিস্টিং ব্যাগসের উপরে কত ইম্পর্টেন্স আছে, মোর দ্যান 50% ইম্পর্টেন্স আছে, ক্লোজ টু 100%, ঠিক আছে? কন্ট্রিবিউশন ইন পার্সেন্টেজ 2.24% কেন হবে? আচ্ছা, তাহলে এটা যদি 2.24, এগুলো তো আরও কম হবে। হ্যাঁ, 4.48%। আচ্ছা, এবার একটা জিনিস আমি এখানে বলি, দেখবে এখানে এই যে বারের হাইটটা যত কম হবে, তার কন্ট্রিবিউশন তত বেশি হবে, ঠিক আছে? মাথায় রাখবে, বারের হাইটটা যত কম হবে কন্ট্রিবিউশন, হ্যাঁ এটা উল্টো শুনতে লাগতে পারে, বাট বারের হাইট যত কম হবে কন্ট্রিবিউশন তত বেশি হবে। আপনি দেখুন, এই দেখুন, এখানে কন্ট্রিবিউশন বারের হাইট সব থেকে উঁচু, কন্ট্রিবিউশন হচ্ছে জাস্ট 2.24%। এখানে দেখুন, বারের হাইটটা সব থেকে তার থেকে একটু কম, কম্প্যারিজন হচ্ছে এই কন্ট্রিবিউশন 4.48%, এখানে 6.72%। মানে আস্তে আস্তে, না ওরকমও ঠিক না, মানে আস্তে আস্তে আপনি যত এদিকে যাবেন, রাইটের দিকে যাবেন, তত আপনার কন্ট্রিবিউশন বাড়তে থাকবে। কেন বাড়ছে? বিকজ দেখুন, এই যে এই লাইনটার জন্য আপনার কন্ট্রিবিউশন বাড়ছে, এই যে এই লাইনটা দেখছেন, এই লাইনটার জন্য আপনার কন্ট্রিবিউশন বাড়ছে। কেন বলছি? বিকজ দেখুন, প্রত্যেকটা এই লাইনে যে পয়েন্টগুলো আছে, এর থেকে বেসের লেন্থটা মেজার করা হয়। তো যত বেশি লেন্থ হবে তত বেশি কন্ট্রিবিউশন হবে। তো আমি যদি এখানে একটা জিনিস দেখিয়ে দিই, এইখানে যখন চলে গেছে, এইখান থেকে এই বেসের যে লেন্থটা, এটা সব থেকে বেশি, সেই জন্য ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন আমরা এখানে পাচ্ছি, দ্যাট ইজ 103.17%। এখানে তার থেকে একটু কম, বিকজ এই পয়েন্ট থেকে বেসের যে লেন্থটা, এর থেকে কম। তারপর এর আরও কম কন্ট্রিবিউশন হবে 101, বিকজ এর থেকে বেসের লেন্থটা আরও কম, সেই কারণে। তো বেসিক্যালি এখানে আমরা কন্ট্রিবিউশন পার্সেন্টেজটা কীভাবে বুঝি, এই যে এই লাইনটা দেখছো, এই লাইনটার থ্রু দিয়ে আমরা বুঝতে পারি যে কত পার্সেন্ট কন্ট্রিবিউশন আছে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।